রায়চক কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ। সমবায় কর্মীকে প্রকাশ্যে মারধর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ। জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল চম্পরায়চক সমবায় সমিতি দীর্ঘদিন সিপিএম ও টিএমসি পরিচালিত সমবায় সমিতি ছিল। এখানে প্রায় 2000-এরও বেশি সদস্য। গত আর্থিক বর্ষে প্রায় 2 কোটি টাকা সমিতির বোর্ড ও ম্যানেজার মনীন্দ্রনাথ ভূঁইয়া আত্মসাৎ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, সদস্যরা জমা রাখা টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দিতে পারেনি সমবায় কর্তৃপক্ষ। কোনো মেম্বার 2 লক্ষ টাকা জমা রেখেছে, সমিতির বইতে আপডেট রয়েছে, কিন্তু সমিতি বর্তমানে বলেছেন ওই মেম্বারের 25,000 টাকা জমা করেছে। এরকম অনেক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ। এই নিয়ে গ্রাহকদের সঙ্গে সমিতির কর্মীদের প্রকাশ্যে মারধর, যা নিয়ে রীতিমতন উত্তেজনার সৃষ্টি হয়েছে। আচ্ছা দিদিভাই, আজকে চম্পরায়চক সমিতিতে একটা গন্ডগোল হচ্ছিল, আপনি ওখানে ছিলেন। তা কি সমস্যা, আপনারা কেন, কি প্রবলেমটা একটু খুলে বলুন তো আপনাদের। আসলে আমরা ওই সমিতিতে অনেক বিশ্বাস করে কিছু কিছু সঞ্চয় করেছিলাম, মানে অল্প অল্প। আমরা তো প্রচণ্ড বড় লোক না, আমরা গরিব মানুষ। অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম। সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো, আমরা চাইতে গেলাম, সেই টাকাটা আর পাচ্ছি না, বলছে নেই। আমরা দিনের পর দিন যাচ্ছি, কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি, কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি না। আচ্ছা, আপনার কত টাকা? আমার প্রায় 22-24 হাজার মতো টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির কত টাকা আপনার বলছিলেন? আরও আছে অনেকের, আমাদের তো আছেই, আমাদের নিজস্ব 22,000 কত একটা টাকা। ঠিক আছে, 22,000-এর উপর মতো টাকা আছে। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা দাদা, আজকে চম্পরায়চক সমিতিতে একটা প্রবলেম হচ্ছিল, আপনি ওখানে ছিলেন, কি সমস্যাটা একটু খুলে বলুন তো। সমস্যা বলতে অনেক দিন থেকে সমিতিতে বিগত 2 মাস ধরে সমস্যা চলছে। যারা ওখানে টাকা জমা রেখেছে, কেউ টাকা ফেরত পাচ্ছে না। তার মধ্যে আমার বাবাও ওই সমিতিতে টাকা জমা রেখেছিল 1,21,000 টাকা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে 6,000 টাকা। তো তার জন্য আমরা দরখাস্তও দিয়েছি, ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। আর বাবা অসুস্থ থাকার জন্য আমি আজকে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে ওরা কোনো সদুত্তর দিচ্ছে না। আমি শুধু একা না, কয়েক হাজার সদস্য ওখানে এসেছিল, যাদের টাকা এভাবে ওরা পূর্বতন বোর্ড যারা ছিল তৃণমূল। কি মনে হচ্ছে টাকা কারা আত্মসাৎ করেছে? টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি, অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে, ওরা যত সময় টাকাটা আত্মসাৎ। আচ্ছা দাদা, আজকে চম্পরায়